लाइथांनाय साल किसा रमै 2023 बिसिनि बीएड परिनाय एससी रोंसोनाय तेसोनाय जग्राव स्कलारशिप मान्या माबाय वाइरवाय एससी वेलफेयर बेदेगो सानमुं तिसाजाका रोंसोनाय रंनि बखांतै पियाबा ताबुक फानाव सिरिं सिरिं मंसा याप्रि नाहार जायगाखौ हायनि बागै तिनि सारां सलो हायनो हाय गुरखा बस्तिव तंमा एससी वेलफेयर हाबनगो डेपुटेशन रलाइका रोंसोनाय तेसोनाय जग्राव एससी स्टूडेंट আমরা দীর্ঘদিন ধরে আমরা 8 মাস যাবত আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমাদের যে এসসি ওয়েলফেয়ারে গত 4 বার এসেছি, আমরা কোনো সমস্যা সমাধান হয়নি। গত 27শে ডিসেম্বর আমরা এসেছিলাম। আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 15 জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে। কিন্তু আমরা আজকে 15 জানুয়ারি অতিক্রম করে আজকে 17 জানুয়ারি আমরা এসেছি, কিন্তু আমাদের দ্রুত সমাধান করেনি। আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট, কিন্তু আমরা কোর্স করেছি। কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করেই আমরা করেছি। কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক কষ্ট অনেক অতিক্রম হয়েছে। তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে, কারণ আমরা ধার দেনা নিয়ে এই কোর্সটা করেছি। অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে, এমনকি জায়গা বিক্রি করেও কোর্সটা করেছে। তো আমরা 8 মাসে পড়ে গেছে, কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। প্রায় আমরা 8 মাস পড়ে গেছে, কিন্তু স্কলারশিপটা পাচ্ছি না। আমাদের দ্রুত সমাধান করতে হবে স্কলারশিপ। আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন বিএড আছে, ডিএলএড আছে, বিভিন্ন নার্সিংও আছে স্টুডেন্টরা। এই স্কলারশিপ দ্রুত সমাধান করতে হবে, নাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। কারণ আমাদের এসসি ওয়েলফেয়ার যে অধিকর্তা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতির মধ্যে যে অনেক খিলাপ করেছে। কারণ আমাদের ডাইরেক্টর স্যার নিজেই প্রেসের মাধ্যমে বলেছে যে আগামী যে গত 27 তারিখে যখন এসেছিলাম যে আগামী 15 জানুয়ারির মধ্যে স্কলারশিপটা দ্রুত সমাধান করবে, কিন্তু দ্রুত সমাধান করেনি। তার জন্য আমরা আজকে এসেছি 17 জানুয়ারি যে আমাদের স্কলারশিপ যারা বকেয়া আছে দ্রুত সমাধান করতে হবে, নাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। কতজন আছে আপনাদের? আমাদের প্রায় আমাদের কিছু সংখ্যক মানে অনেকজন আছে, মিনিমাম 3200-এর মতো। কিন্তু গত 10 জানুয়ারি মানে কিছু সংখ্যক দিয়ে ফেলেছে স্টাইপেন্ড, ঠিক আছে। একদিনই দেওয়া হয়েছে, কিছু সংখ্যক দিয়েছে আর বাকিরাকে দেয়নি। অনেকে আছে যাদের দেওয়া হয়নি। তো আমরা যখন কল করলাম অফিসে, এনএসপি আছে, ঠিক আছে, এই অফিসে কল করেছি, কিন্তু ওদের থেকে একজনকে এক এক রকমভাবে বলছে। ওরা বলছে যে স্কলারশিপ কমপ্লিট দেওয়া, আর কেউ পাবে না, কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে, আমরা আছি, কিন্তু আমাদের এখনও স্কলারশিপ ক্রেডিটই হয়নি। তো ওরা কীভাবে বলছে আমাদের স্কলারশিপ দেওয়া কমপ্লিট হয়ে গেল? যে ওদের থেকে যারা যারা স্কলারশিপ পাওয়ার কথা ছিল সবাই কমপ্লিট করে ফেললো, মানে ওদের থেকে টাকা দেওয়া কমপ্লিট, কিন্তু আমরা তো দিতে পারলাম না, আমরা তো পেলাম না টাকা। 100% থেকে 60% পেয়ে গেল, আর 40% বকে রয়ে গেল। তাদের না পাওয়ার কারণটা কি? ওরা তো জিজ্ঞাসা করতে আজকে আসলাম, ওরা কেন আমাদের স্কলারশিপ বন্ধ করে রাখলো? ওদের থেকে দাবি ওরা স্কলারশিপ কমপ্লিট করে ফেললো, কিন্তু আমরা তো স্কলারশিপ পেলাম না। স্যারের প্রতিশ্রুতি দিয়েছে 15 জানুয়ারির মধ্যে কমপ্লিট করবে, কিন্তু 10 তারিখ একদিনে স্কলারশিপ দিয়েছে। কিন্তু যারা দিয়েছে অনেকে পেয়ে গেছে, তারপর আর একদিনও স্কলারশিপ দেওয়া হয়নি। যখন আমরা অফিসে কল করলাম তারা বললো যে স্কলারশিপ দেওয়া কমপ্লিট। তো আমাদের টাকা কোথায় গেল তাহলে? এটাই জানতে অধিকর্তা এখন কি বলে দেখি।